হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা এখন যে ক্ষেতটায় আছি এটা হচ্ছে লাউ শাকের ক্ষেত। এটা কিন্তু লাউয়ের ক্ষেত না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব ঘন করে লাউ গাছ রোপণ করা হয়েছে। এই যে দেখেন এই সাইডটায়, এই যে মাঝখানে কিছুটা পালং এবং কিছুটা ডাটা দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে মেইনলি এখানে হচ্ছে গিয়ে লাউ শাকের জন্য এই যে দেশি যে লাউ গাছ হয়, দেশি দেশ আর কি, একবারে ওই যে কৃষকরা যে বীজটা রাখে ওই বীজটা রাখা হয়েছে। ওই বীজটাই হচ্ছে গিয়ে এখানে রোপণ করা হয়েছে। এটা কোনো হাইব্রিড ভ্যারাইটি না। আর এই সাইড দিয়ে হচ্ছে গিয়ে এই যে করলা বা উচ্ছে রোপণ করা হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে যখন শাকের জন্য আপনার 15, এই যে অলরেডি দেখেন যে ডগা ছাড়তে শুরু করছে। এই ডগাটা যখন হচ্ছে গিয়ে 2 হাত বা 3 হাতের মতো লম্বা হবে, তখন এটাকে গোড়ার থেকে 4-5 পাতা রেখে হচ্ছে কেটে দেওয়া হবে। তো এইটা যদি হচ্ছে গিয়ে শাক হিসাবে বিক্রি করা হয়, তো আশা করা হচ্ছে যে এটা ভুট্টা যদি এখানে রোপণ করা হতো, তো ভুট্টার থেকে এটা লাভবান হবে। তো আপনাদের কি মনে হয়, এটা কি ভুট্টার থেকে লাভবান হবে না ভুট্টা ভালো ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে যেখান থেকে দেখলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। ধন্যবাদ।